আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব ফুলকপি দিয়ে তৈরি ভীষণ মজার ফুলকপির বল। তো আমি একটু চিজ ব্যবহার করেছি, তাই নামটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। সেটা হলো ফুলকপির চিজ বল। আর স্বাদেও কিন্তু একটু ভিন্নতা আসবে। তো বাইরে থেকে ক্রিস্পি আর ভিতরটা অনেক বেশি সফট আর খেতে অনেক বেশি মজার। তো চলুন কিভাবে তৈরি করতে হবে, খুবই সহজ এই রেসিপিটা, সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে ফুলকপিটাকে প্রসেস করে নেব। তো একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, এখান থেকে আমি অর্ধেকটা ব্যবহার করব। তো অর্ধেকটা কেটে নিলাম, এরপরে ফুলগুলোকে আমি আলাদা করে নেব। ফুলকপিটাকে প্রসেস করতে করতে আপনাদের কাছে বরাবরের মতোই ছোট্ট একটা রিকোয়েস্ট রাখছি। সেটা হচ্ছে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব লেখা বাটনের পাশে ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দিবেন। এতে করে আপডেটকৃত নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন আর সহজ আর মজাদার রেসিপিগুলো দেখতে পারবেন সবার আগেই। তো ফুলকপিটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের যেই ছোট ছিদ্রযুক্ত অংশটা আছে সেটা দিয়ে এগুলোকে আমি গ্রেট করে নিব। একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। এতে করে যেটা হবে, মাখানোর সময় কিন্তু দেখা যাবে যে একদম সফট হয়ে গেছে আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি, আর ডাটের বা শক্ত অংশটাকে দিব না, এটা আমি আলাদা করে রেখে দিলাম, পরে ভাজিতে বা তরকারিতে ব্যবহার করে। তো একইভাবে আমি সবগুলো ফুলই এভাবে মিহি করে গ্রেট করে নিব। এরপরে এতে একে একে মশলা অ্যাড করে দিব। মশলাও তেমন কিছু না, একদম অল্প মশলা দিয়েই খুবই মজাদার এই নাস্তাটা তৈরি করে ফেলা যায়। এখানে নিয়েছি রসুন কুচি 1 চা চামচ পরিমাণ, কয়েকটা কাঁচামরিচ কুচি নিয়েছি, 2-3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর কিছু ধনেপাতা কুচি নিয়েছি। সবগুলো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। চাট মশলা দিলাম আধা চা চামচের একটু বেশি পরিমাণে, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতো, গ্রাউন্ড চিলি স্বাদ অনুযায়ী বা আধা চা চামচ পরিমাণ, আর চালের গুঁড়া দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ। সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিলাম 1 কাপ পরিমাণ, আর দিয়ে দিলাম একটা ডিম। এবারে এই উপকরণগুলোকে সুন্দরভাবে মেখে নেব। আপনারা চাইলে চালের গুঁড়া বা ডিম আর আলু সিদ্ধ না দিয়ে এখানে শুধু ডাল বাটা দিয়েও কিন্তু ফুলকপির সাথে মিশিয়ে তারপরে বল তৈরি করতে পারেন, সেটা খেতে অন্য রকমের মজা। তো সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। এরপর এতে অ্যাড করছি ব্রেড ক্রাম্বস 1/2 কাপের মতো। এতে করে স্বাদও বাড়বে আর ডোটাও পারফেক্ট হবে বলের শেপগুলো দিতে। আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো মোজারেলা শ্রেডেড চিজ। তবে এটা কিন্তু না চাইলে আপনারা না দিলেও পারবেন, আর দিতেও পারেন, দিলে স্বাদটা একটু বাড়ে এই আর কি। তবে না দিয়ে তৈরি করলেও কিন্তু বলটা অনেক বেশি মজার হয় খেতে। তো সব একসাথে মিশিয়ে নিলাম। এখন হাতটাকে ক্লিন করে হাতে একটু তেল মেখে আমি এগুলোকে বলের শেপ দিয়ে নেব। ছোট ছোট করে এগুলোকে সবগুলো আমি বল তৈরি করে নিব, এরপরে ডুবো তেলে ফ্রাই করে নিব। আর প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে কাজের উৎসাহ কিন্তু অনেকখানি বেড়ে যায়। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও রেসিপিটা শেয়ার করতে পারেন। তো বলগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলে ফ্রাই করার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল একটা হাঁড়িতে গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি গরম করে নিতে হবে। আর একটু চেক করার জন্য আমি একটা পেঁয়াজের টুকরা দিয়ে দিলাম। যখন পেঁয়াজটার চারপাশে বুদবুদের মতো উঠে এলো, তখনই এতে বলগুলোকে দিয়ে দিতে হবে। খুব বেশি তেলটাকে গরম করে বলগুলো দেওয়া যাবে না, তাহলে যেটা হবে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না। তো চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে এই বলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব, যেন বাইরে থেকেও কালারটা সুন্দর হয় আর ভিতরটাও পারফেক্টভাবে কুক হয়। কিছুক্ষণ পরে বলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, আর একটু সময় নিয়ে চারপাশ নেড়ে চেড়ে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি বলগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন এগুলোকে তুলে একটা টিস্যুর উপরে নিয়ে নিব। এরপরে গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করে নেব। আর প্রিয় দর্শক, আপনারা যদি আমার কাছে কোনো রেসিপি দেখতে চান, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা শেয়ার করার ট্রাই করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।